আকাশে চাঁদ উঠলে কি যে ভালো লাগে, কালকে ঈদ, এইটা ভাবলেই অনেক শান্তি লাগে, তাই না? তো ঈদের চাঁদ রাত থেকে শুরু করে কি করলাম, কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন মেয়েকে মেহেদি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে ঈদের দিন সকালে অনেক রান্না-বান্না থাকবে। এইজন্য আমি গরু গোশটা আগে একটু রেডি করে রাখতেছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি মেহেদি দিব। কারণ ঈদের জন্য একটু হাতটা রঙিন না করলে হয় না, তাই না? ঈদের ফিল আসে না। তো সেজন্য এই যে আমি এই মানে মেহেদিটা দিয়ে নিলাম। তারপরে ঈদের দিন সকালবেলা খেজুর খেয়ে নামাজ পড়তে যাবে। সেজন্য আমি খেজুরটা রেডি করে রাখছি, ধুয়ে রাখছি। তো তারপর হচ্ছে গিয়ে আমি সেমাইটা রান্না করব। এজন্য আমি এখানে কিছু কিশমিশ আর বাদাম ধুয়ে নিলাম। এখন এগুলো হচ্ছে গিয়ে একটু কুচি করে কেটে নিব। তারপর হচ্ছে এটা একটু তেলে ভাজবো। কারণ একটু ভাজলে ভালো লাগে খেতে। তো সেজন্য আমি হচ্ছে গিয়ে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এটা দিয়ে হচ্ছে গিয়ে সেমাই রান্না করব আর হচ্ছে গিয়ে ক্ষীর মিক্স করব। তো সেজন্য আমি সবগুলো একসাথে ভেজে একসাথে রেডি করে রাখতেছি। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি সেমাইয়ের জন্য পানির ভিতরে মসলা, গরম মসলা, চিনি আর হচ্ছে গুঁড়া দুধ এটা দিয়ে আমি পানিটাকে জাল দিয়ে নিব। মানে সেমাইয়ের জন্য যেই শিরাটা করা হয় সেটা আরকি রেডি করে নিচ্ছি। আর এই পাশে আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে গিয়ে সেমাইগুলো দিয়ে নিলাম। আজকে আমি এটা একটু অন্য স্টাইলে রান্না করব। এমনিতে আমরা এভেলেবেল যেভাবে সেমাইটা রান্না করি ওরকম করব না, একটু স্পেশালভাবে করব। তো সেজন্য আমি প্লেটের মধ্যে সেমাইটা দিয়ে তারপরে কিছু গুঁড়া দুধ আর হচ্ছে গিয়ে ওই যে সেমাইয়ের শিরা সেটা দিয়ে দিলাম আর দিলাম কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিলে এত বেশি মজা হয় কি বলব, অনেক ভালো লাগে। তো সেজন্য আমি কনডেন্স মিল্কটা দিছি। আপনারা যদি কেউ এরকম রান্না করেন তাহলে অবশ্যই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার সেমাইটা রেডি হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে গিয়ে এদিকে নুডলস রান্না করব। তো নুডলসের জন্য আমি যে ডিম দিয়ে নিলাম, মসলা দিয়ে নিলাম। যা দেয় আরকি, নুডলস তো আর আহামরি কিছু না। তো তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু ঈদের দিনে সকালের রান্নাবান্না, তো আমি ফুল রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য হচ্ছে গিয়ে আমি শুরু থেকেই আপনাদেরকে দেখাচ্ছি কি করতেছি সেটা আরকি। তো তারপরে এই যে দেখেন আমি নুডলসগুলো দিয়ে নিলাম। দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি এটাকে উম হচ্ছে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিব। দিয়ে হচ্ছে এটা রেডি করে ফেলবো। তো তারপরে হচ্ছে গিয়ে ক্ষীর মিক্স, এই যে এখন আমি ওই যে সেমাইয়ের যে শিরাটা করছি সেটার ভিতরেই হচ্ছে গিয়ে আমি ক্ষীর মিক্সটা দিয়ে জাল দিয়ে নিব। ক্ষীর মিক্সটা মূলত রেডি করাই থাকে। জাস্ট দুধের মধ্যে দিয়ে শুধু জাল করলেই হয়ে যায়। একদম ইজি। তারপরে হচ্ছে গিয়ে ওই যে বাদাম ভাজা সেটা আমি দিয়ে দিলাম। তো আমার আজকে সকালের নাস্তা ছিল এই ৩ আইটেমস। বেশি করি নাই কারণ আমরা হচ্ছে গিয়ে মানুষ মাত্র ৩ জন। তো বেশি করে তো লাভ নাই, খেতে পারব না। তো তারপর হচ্ছে গিয়ে এই যে মেয়ের ঈদের ড্রেস পরছে। তো এই যে ওকে মানে সাজুগুজু করাই দিছি। তারপর হচ্ছে দুপুরের রান্নাবান্নার পালা। তো এই যে এখন দুপুরের জন্য চলে আসলাম। আমরা মূলত দুপুরের পরে হচ্ছে গিয়ে ঘুরতে বের হব। তো বেশি ভারী খাবার খেয়ে বের হইলে দেখা যায় যে ঘোরা যাবে না, শরীর খারাপ লাগবে, বমি আসবে। তো সেজন্য আমি হচ্ছে গিয়ে জাস্ট একটা আইটেম করব, শুধু গরুর গোশত। তো গরুর গোশতটা আমি হচ্ছে গিয়ে একটু ভিন্ন স্টাইলে করব। মেজবানি স্টাইলে, মেজবানি যে গরুর গোশতটা করা হয় সেটা। আর হচ্ছে পোলাও ভাত। তো আমি এদিকে পোলাওটা রেডি করে নিছি আর ওদিকে গরুর গোশতটা তো আগের দিন রাত্রেই আমি সিদ্ধ করে রাখছিলাম। তো সেইটাই হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা আলাদা করে দিয়ে তারপরে মরিচ দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে হচ্ছে গিয়ে আমার এই যে ভাতটাও পোলাও ভাতটাও হয়ে গেছে। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু সবগুলোই মানে রান্না আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এই যে এটা হচ্ছে গিয়ে গরুর গোশত, তারপর হচ্ছে গিয়ে ভাত আর হচ্ছে সালাদ। জাস্ট এতটুকুই করছি কারণ আমরা আবার বাহিরে খাওয়া-দাওয়া করব, তো সেজন্য আরকি। তো এইটাই ছিল মূলত আমার আজকের ঈদ স্পেশাল ব্লগ। তো আপনারা যারা ঈদে ঘোরাফেরা করছেন, তারপরে হচ্ছে গিয়ে ফ্যামিলি নিয়ে এনজয় করছেন। তো সবাই সবার ভিডিও সবার সাথে শেয়ার করবেন, দেখলে ভালো লাগবে। তো যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আর সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।